Hello dear students, welcome to Viva Plus, West Bengal's first learning mate. So today we will cover the most important current affairs from 25th April to 30th April. আর আজকের ক্লাসটা একটু রেকর্ডেড ফরম্যাটে থাকছে, তার একটাই কারণ আমি আগের দিন বলে দিয়েছিলাম যে আমি কিন্তু সানডে থাকবো না, সুতরাং তোমাদের যাতে ক্লাসটা মিস না হয়, ফাইন, তাই জন্য আমি ক্লাসটাকে রেকর্ডেড ক্লাসটা তোমাদের প্রিমিয়ার দিয়ে দিচ্ছি যাতে প্রিমিয়ার সেশনটা অ্যাটেন্ড করতে পারো এবং ফরম্যাটটা সেম থাকছে, রাইট? ইট উইল বি ইন দ্য এমসিকিউ ফরম্যাট, ওকে, এমসিকিউ ফরম্যাটে থাকছে এবং ইউ উইল গেট 10 to 12 সেকেন্ডস টু আনসার দ্য কোশ্চেন, ঠিক আছে? 10 থেকে 12 সেকেন্ড পাবে কোশ্চেনটা আনসার করার জন্য। এবং ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু প্রত্যেকজনের কমেন্ট সেকশনটা চেক করবো, প্রত্যেকজনের কমেন্টটা দেখবো, কমেন্ট সেকশনটা চেক করবো যে সবাই আনসার দিচ্ছ কিনা, ফাইন, ওকে। আর ক্লাসটা ভালো লাগলে ক্লাসটা লাইক করে দেবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে, অলরাইট? সো when this class will be premiering, I will be traveling, but I will check the comment section, ঠিক আছে? আর প্রত্যেক রবিবার সকাল 11টায় কিন্তু এই ক্লাসটা মিস করবে না, অলরাইট? সো চলো শুরু করার আগে দুটো জিনিস বলে দিই, সেটা হচ্ছে প্রত্যেক শনিবার, হয়তো লেখাটা হাইড হয়ে গেছে দেখতে পাচ্ছ না, এভরি স্যাটারডে, বলে দিচ্ছি বারবার, প্রত্যেক শনিবার সকাল 11টায়, টাইমটা কিন্তু সেম থাকছে, স্যাটারডে সানডে, তার মানে সকাল 11টা কিন্তু খেয়াল রাখবে। 11 AM এভরি স্যাটারডে তোমাদের কি থাকবে? হিন্দু এডিটোরিয়াল অ্যানালিসিস। হিন্দু যে এডিটোরিয়ালটা হোয়াটসঅ্যাপ গ্রুপে হিন্দু নিউজ পেপারটা তোমাদের প্রোভাইড করা হয়, রাইট? সো হিন্দু এডিটোরিয়ালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস থাকে, সেই আর্টিকেলগুলো একটু পড়ে বুঝতে হবে, ফাইন। অনেকেরই প্রবলেম হয়, অনেকে নতুন কিছু ওয়ার্ডস ভোক্যাবস মানে ফেস করে, দে কাম অ্যাক্রস লট অফ নিউ ওয়ার্ডস, ফাইন, যেগুলোর মানে তারা জানে না, অনেক ইডিয়ামস ফ্রেজ, অনেক কিছু কিন্তু একটা আর্টিকেল এডিটোরিয়াল, হিন্দু এডিটোরিয়ালটা পড়লে সেই আর্টিকেলটা থেকে শিখতে পারবে। সো এডিটোরিয়াল অ্যানালিসিসটা খুব ইম্পর্টেন্ট, কারেন্ট ইভেন্টসের উপর কিন্তু এই আর্টিকেলগুলো থাকে, প্রত্যেকটা পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, রাইট? নট অনলি ফর ভোক্যাবস অ্যান্ড রিডিং হ্যাবিট, ইম্পর্টেন্ট যে টপিকসগুলো, ফাইন, যেরকম কোভিড নিয়ে যে ক্রাইসিস চলছে, আরও অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, ঠিক আছে? সেই টপিকগুলো নিয়ে কিন্তু ওখানে সুন্দরভাবে লেখা থাকে, তুমি লেখাগুলো পড়লে, মানে আর্টিকেলগুলো পড়লে কিন্তু বুঝতে পারবে। অনেকেরই প্রবলেম হয়, সুতরাং মোস্ট ইম্পর্ট্যান্ট যে আর্টিকেলটা থাকবে উইকে সেটা আমি ডিসকাস করব এডিটোরিয়াল অ্যানালিসিসে, রাইট? সুতরাং 11টার সময় কিন্তু স্যাটারডে সানডে দুদিনই ক্লাস থাকছে, শনিবার সকাল 11টা থাকছে হিন্দু এডিটোরিয়াল অ্যানালিসিস, রবিবার এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের জন্য মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সারপ্রাইজ বলতে পারো, সেটা হচ্ছে কি, ইট ইজ নাথিং বাট এমসিকিউ ডিসকাশন। দেখো, WBCS, SSC, CGL, CHSL, রেলওয়ে, RRB NTPC, RRC গ্রুপ ডি সব পরীক্ষায় কাজে আসবে। কি থাকবে ক্লাসটায়? মিক্সড ব্যাগ, রাইট? ইট উইল বি মিক্সড ব্যাগ, মানে হিস্ট্রি, সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, পলিটি, জিওগ্রাফি, সবকটার উপর কিন্তু কোশ্চেন থাকবে। সুতরাং এটা কিন্তু একটা মক টেস্ট বলতে পারো, তোমাদের মক টেস্টের মতো কাজ করবে। যে মক টেস্ট তোমরা অনলাইন দাও, যারা পারচেস করেছো তারা জানবে, মক টেস্ট 1, 2 এরকমভাবে চলতে থাকবে। সুতরাং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ক্লাসটা থাকছে প্রত্যেক মঙ্গলবার, টিউসডে এবং থার্সডে সন্ধে 8টা, টাইমটা সেট করে রাখবে, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবে, রাইট? এই ক্লাস দুটো কিন্তু মিস করলে চলবে না, বারবার বলে দিচ্ছি। তুমি যদি রিসেন্ট যে WBCS পরীক্ষা হতে চলেছে সেটা প্রিলিমসটা দাও, বা CGL CHSL ভরে থাকো, ঠিক আছে, বা NTPC তোমার যদি বাকি থাকে, বা RRC গ্রুপ ডি যেটা, সেটাও যদি তুমি ভরে থাকো, তাহলে কিন্তু এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি, মিস করলে চলবে না, রাইট? সো চলো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, which country has named its first ever Mars rover Zhurong? কোন দেশ? বলো, এটার আনসারটা দেখতে চাই। সো আমি কিন্তু 10 থেকে 15 সেকেন্ডস দেবো বলেছি, 10 to 12 সেকেন্ডস ইজ এনাফ, রাইট? দেখো, তো আনসার হয়ে যাবে কিন্তু এটার চায়না। আর জুরং
এটা মানেটা কি? সো জুরং ইজ দেয়ার traditional ফায়ার গড অফ চায়না, তার নামে কিন্তু এটা রাখা হয়েছে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ছবিটা যার জন্য তোমাদের দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, রাইট? নেক্সট ওয়ান, হুইচ স্টেট হ্যাজ ওন দ্য ই পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2021 ইন ক্যাটেগরি 1? ই পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2021 ইন ক্যাটেগরি 1, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এটা রিসেন্টলি নিউজে ছিল, রাইট? বলো কি হবে আনসার? কোন স্টেট জিতেছে, কোন রাজ্য জিতেছে এটা? আমি কিন্তু ঠিক 15 সেকেন্ডস হবে আনসার বলে দেবো, আর আমার সাথে আনসারগুলো ট্যালি করে নেবে এবং কমেন্ট সেকশনে কিন্তু প্রম্পট আনসার চাই সবার। আই উইল বি চেকিং দ্য কমেন্ট সেকশন, ঠিক আছে? আই মে বি ট্রাভেলিং বাট আই উইল বি চেকিং দ্য কমেন্ট সেকশন, রাইট? ক্লাসটা কিন্তু আমার ফোনেও চলবে, আমি দেখবো কে কীরকম উত্তর দিচ্ছে, কটা ঠিক কটা ভুল উত্তর দিল, ঠিক আছে? আজকে আমি থাকছি না দেখে, মানে সানডে আমি থাকবো না দেখে আমি লাইভ নিতে পারছি না, রেকর্ডেড ক্লাসটা দিচ্ছি, কিন্তু ক্লাসটা মিস করলে চলবে না। ফাইন, ইয়েস, সো টাইমস আপ। মাই আনসার উইল বি ইউপি, উত্তরপ্রদেশ। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে বা লাস্টের আগের ক্লাসে রিসেন্টলি ইউপির কিছু ইম্পর্টেন্ট স্কিমস বলতে পারো সেগুলো আমি ডিসকাস করেছিলাম, কমেন্ট সেকশনে চাই সেগুলো। আর তার সাথে সাথে অন্ধ্রপ্রদেশের অ্যাটলিস্ট আমাকে বলবে দুটো স্কিমস, 2 স্কিমস অফ অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? এটা কমেন্ট সেকশনে চাই। এটা প্রিমিয়ার সেশন শেষ হয়ে গেলেও বলতে পারো, বা এখনও কমেন্ট সেকশনে টাইপ করে দিতে পারো আনসারটা কী হবে, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশের দুটো স্কিম, ইউপির দুটো স্কিম বলতে পারো। আর তার সাথে রিসেন্টলি এটা বলে দিই, কালা নামক রাইস ফেস্টিভ্যাল কিন্তু ইউপিতে হয়েছিল, আমরা কভার করেছিলাম, রাইট? সো এইদিকে দেখতেই পাচ্ছ বাদিকে নিউজটা আছে, ইউপি উইন্স ই পঞ্চায়েত অ্যাওয়ার্ড, রাইট, ইন ক্যাটেগরি 1. It was followed by Assam, Chhattisgarh at the second position, while Odisha and Tamil Nadu stood third. Next, ইন্টারন্যাশনাল ডেলিগেটস ডে কবে অবজার্ভ করি আমরা? আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমাদের ইউপিতে রিসেন্টলি তোমার এই কালা নামক রাইস ফেস্টিভ্যালের আগে কি কি ফেস্টিভ্যাল হয়েছিল এগুলো জানা দরকার। স্ট্রবেরি ফেস্টিভ্যাল অ্যান্ড জ্যাগারি ফেস্টিভ্যাল, রাইট? স্ট্রবেরি ফেস্টিভ্যালটা হয়েছিল তোমাদের যতদূর মনে পড়ছে আমার ঝাঁসি, কারেক্ট? বলো এটার আনসার কি হবে? সো ইয়েস, অ্যান্ড জ্যাগারি ফেস্টিভ্যাল হয়েছিল লখনৌতে, ওকে? জ্যাগারি ফেস্টিভ্যাল ওয়াজ হেল্ড ইন লখনৌ। সো ইয়েস, মাই আনসার উইল বি 25th April, International Delegates Day. International Delegates Day marks the anniversary of the first day of the San Francisco Conference, also known as United Nations Conference on International Organization. 25th April 1945, delegates from 50 countries came together for the first time in San Francisco, right? Next one, which state government has launched Yog Se Nirog program? খুব ইম্পর্টেন্ট, এটাও রিসেন্টলি নিউজে ছিল, যারা ডেইলি নিউজগুলো পড়ছো তারা কিন্তু জানবে। যোগ সে নিরোগ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রাইট? যেই ক্লাসগুলোর কথা বললাম সেগুলো কিন্তু মিস করলে চলবে না, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট। এডিটোরিয়ালের ক্লাসটা তো একেবারেই মিস করা চলবে না, তার সাথে জিএসের যে মক টেস্টগুলো হবে মঙ্গলবার আর বৃহস্পতিবার করে, সেটাও মিস করবে না, রাইট? সো ইয়েস, টাইমস আপ। সো মধ্যপ্রদেশ দেখতেই পাচ্ছ
মধ্যপ্রদেশ চিফ মিনিস্টার হ্যাড লঞ্চড ইট, যোগ সে নিরোগ। ঠিক আছে, শিবরাজ সিং চৌহান, ওনাকে ছবিতে দেখতেই পাচ্ছ, এমপি সিএম শিবরাজ সিং চৌহান ডিউরিং দ্য ভার্চুয়াল লঞ্চ অফ যোগ সে নিরোগ প্রোগ্রাম। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে দ্য 3-day yoga training module has been developed by Ayush and the স্কুল এডুকেশন ডিপার্টমেন্টস। ঠিক আছে, সো আনসার কি হয়ে গেল আমার মধ্যপ্রদেশ। ঠিক আছে, নেক্সট, নেম দ্য টিম দ্যাট হ্যাজ বিটেন টটেনহাম হটস্পার ইন দ্য ফাইনাল ইন লন্ডন টু উইন আ লিগ কাপ ফুটবল টুর্নামেন্ট। এটা রিসেন্টলি তোমরা যারা খেলাধুলো পছন্দ করো তারা তো জানবেই, বাকিরাও জানবে, কারণ যুবা প্লাসের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে কিন্তু এগুলো শেয়ার করা হচ্ছে। ঠিক আছে, তো এগুলো একটু মানে আপডেটেড থাকতে হবে সবাইকে, কারণ যুবা প্লাসের ফেসবুক পেজটা লাইক না করে থাকলে লাইক করে দেবে অবভিয়াসলি। এই ক্লাসটা তো দেখছো, ক্লাসটাও ভালো লাগে থাকলে ক্লাসটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ফাইন, এগুলো আলাদা করে বলতে হবে না। ফাইন, আর দ্বিতীয় কথা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও অ্যাড হয়ে যেতে পারো আমাদের যুবা প্লাসে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে হলে হেল্পলাইন নাম্বার 9803498734 একবার একটা টেক্সট করে দেবে, নিজের নাম আর নাম্বারটা বলে দেবে যে আমি যুবা প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাই, আমাকে একটু অ্যাড করে দিন প্লিজ। ঠিক আছে, তো ইয়েস, সবাই জানো আনসারটা খুবই সহজ, নিউজও ছিল রিসেন্টলি, দ্যাট ইজ ম্যানচেস্টার সিটি। অলরাইট, নেক্সট ওয়ান, the theme of World Immunization Week is vaccines bring us closer. When is it observed? তো এই যে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক যেটা আমরা কবে অবজার্ভ করে থাকি, ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক বলো। ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক আমরা কবে অবজার্ভ করে থাকি, দেখি কতজন সঠিক উত্তর দিতে পারে। I need to check how many people can give correct answer. So yes, my answer will be last week of April. এখন তো জানোই ভালো করে যে ভ্যাকসিনটা কিন্তু নিতে হবে, ভ্যাকসিন থেকে পালালে চলবে না। দেখতেই পাচ্ছ ডেটটা এখানে মেনশন করা আছে, 24th to 30th April World Immunization Week, very important, right? So it is last week of April. My answer will be last week of April. ঠিক আছে, চলো নেক্সট ওয়ান, World Intellectual Property Day. World Intellectual Property Day is celebrated every year on which date? So you will get hardly 10 to 12 seconds to answer this one correctly. ঠিক আছে, দেখি, start answering guys, start answering. okay, দেখা যাক কতজন সঠিক উত্তর দেয়। I will be checking the comment section. Fine. So yes, World Intellectual Property Day is observed every year on 26th April. এবং এই বছরের থিম কি ছিল? আইপি অ্যান্ড এসএমই। হোয়াট ইজ এসএমই? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস টেকিং ইউর আইডিয়াস টু মার্কেট। ফাইন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যান্ড এসএমই টেকিং ইউর আইডিয়াস টু মার্কেট। সুতরাং থিমটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই বছর কি থিম ছিল সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, the theme for World Veterinary Day 2021 is, মানে আমি থিমটা কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, এটা আমার থিম এবছরের, তুমি শুধু বলবে, তবে জাস্ট বলতে হবে when is it observed, কবে এটা অবজার্ভ করা হয়। ঠিক আছে, দেখি, tell me what will be the answer. So yes, my answer will be, so do tally your answer with me, আমার সাথে আনসারটা ট্যালি করে নাও। লাস্ট স্যাটারডে অফ এপ্রিল, এপ্রিলের লাস্ট যে শনিবার সেদিন কিন্তু আমরা এটা অবজার্ভ করি, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, হু হ্যাজ ওন দ্য নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2021? আমি বারবার বলে দিচ্ছি, এটা যারা WBCS এর পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, বা যে কোনো পিএসসি পরীক্ষা বা
এসএসসি বা রেলওয়েজ, বারবার বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2021 কাকে দেওয়া হয়েছে বা কে পেয়েছে? রাইট, টেল মি কি হবে, আনসার কি হবে? So yes, my answer will be times up. Answer is রুমানা সিনহা সেহগাল। দেখো এখানে নিউজ পেপার থেকে যার জন্য দিয়েছি, বিজনেস ওম্যান ব্যাগস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, হায়দ্রাবাদের নিউজ। সফটওয়্যার ইঞ্জিনিয়ার টার্ন সোশ্যাল এন্টারপ্রেনার রুমানা সিনহা সেহগাল has been awarded the prestigious Nelson Mandela World Humanitarian Award 2021 by the Diplomatic Mission Global Peace earlier this month. খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর পিডিএফ তো তোমরা পেয়েই যাবে, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে গিয়ে পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ এর মধ্যে এটা দেখতে পাবে, রাইট। একবার জাস্ট রিড আউট করে নেবে নিজের রেফারেন্সের জন্য। নেক্সট ওয়ান, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন হুইচ ডেট? ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে আমরা কবে অবজার্ভ করে থাকি? ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, বলো কি হবে আনসার? এই চারটের মধ্যে কি হবে? 29, 25, 30, 27। সো ডু ট্যালি ইউর আনসার উইথ মি, আমার সাথে আনসারটা ট্যালি করে নাও নিজের। ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে অনেস্টলি দেখবে যে কতগুলো ঠিক করলে কতগুলো ভুল করলে, রাইট। ফাইন, দেখো রিচিং দ্য জিরো ম্যালেরিয়া টার্গেট হচ্ছে এবছরের থিম, এবং ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে কিন্তু 25শে এপ্রিল, ঠিক আছে। আর তোমরা এভরিওয়ান ইজ গ্রোন আপ, তোমরা কেউ বাচ্চা না, সবাই অ্যাডাল্ট, সুতরাং নিজের যেগুলো ভুল হচ্ছে সেগুলো কিন্তু নিজেকেই রেকটিফাই করতে হবে। তোমার ভুলটা বাড়ির লোক কেউ রেকটিফাই করবে না, ঠিক আছে, তোমাকে নিজেকেই করতে হবে। ফাইন, টু মেক মিস্টেক্স ইজ অ্যাবসলিউটলি ওকে, ঠিক আছে, আনটিল ইউ কিপ রিপিটিং দোজ মিস্টেক্স, ভুলটা যাতে বারবার না হয়, রাইট। সুতরাং ভুলটা রেকটিফাই করে নিতে হবে। বলো, অন হুইচ ডেট 12th ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে ওয়াজ সেলিব্রেটেড রিসেন্টলি? সো এটা বারবার আমি বলে দিচ্ছি যে যখনই তোমার যে এগুলো 12th দেওয়া থাকছে, 12th এডিশন, তার মানে এটা কিন্তু এটাও ইম্পর্টেন্ট হয়ে গেল। হ্যাঁ, পিএসসির কোনো পরীক্ষায় দেবে না, কিন্তু এসএসসি পরীক্ষায়, মানে অ্যাকচুয়ালি যেগুলোতে টিসিএস ভেন্ডার আমি বলতে চাইছি, সেখানে কিন্তু আসতেই পারে, রাইট। তো ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে এটা 12th এডিশন ছিল, তো এটা কবে আমরা সেলিব্রেট করেছি? ইয়েস, মাই আনসার উইল বি 24th of April, 24th এপ্রিল, ঠিক আছে। দেখতেই পাচ্ছ ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে 2021, April 24 has been recognized as National Panchayati Raj Day. The annual celebration is done to commemorate the day on which the 73rd constitutional amendment was passed in 1992. Very, very important. 73rd amendment. সালটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাইট। The act came into effect on April 24, 1993. Next one. Who has won the bronze medal at the Governors Cup in St. Petersburg, Russia? ব্রোঞ্জ মেডেল কে জিতেছে? ব্রোঞ্জ মেডেল অ্যাট দ্য গভর্নর্স কাপ ইন সেন্ট পিটার্সবার্গ, কোথায় হয়েছে সেটাও ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ, অ্যাট রাশিয়া। টেন seconds maximum. Yes, do tell your answer with me. Answer is Amit Pangal, ঠিক আছে। Next, who has won the men's singles title of Barcelona Open by defeating Greece's Stefanos Tsitsipas, right? কাকে হারিয়েছে সেটাও ইম্পর্টেন্ট, সেটাও জানতে হবে তোমাকে, আর সে কোন কান্ট্রিতে বিলং করে, রাইট। So who has won men's singles title of Barcelona Open? Barcelona Open, okay. So yes, দেখতেই পাচ্ছ অপশানে তো একটা বাদ হয়েই গেল, যে হারিয়েছে সে তো আর নিজেকে হারাতে পারে না, এটা তো বাদ হয়েই গেল। তারপরে তাহলে তোমার ডাউট হতে পারে এইটা, এইটা আর এইটার মধ্যে, যারা পড়েছো তারা আনসার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পেরেছো। ইয়েস, সো মাই আনসার উইল বি রাফেল নাডাল,
ছবিটা যার জন্য দিয়েছি, রাইট? আচ্ছা, ইন হুইচ স্টেট দ্য সেকেন্ড ফেজ অফ কিল করোনা ক্যাম্পেইন ইজ বিং কন্ডাক্টেড ইন রুরাল এরিয়াস অফ অল ডিস্ট্রিক্টস। কিল করোনা ক্যাম্পেইন নামটা কিন্তু একটু খেয়াল রাখবে, আর এটার সেকেন্ড ফেজ। কিল করোনা ক্যাম্পেইন ইজ বিং conducted in the rural areas of all the districts. কোন স্টেটের? সো ইয়েস, আমার সাথে আনসারটা ট্যালি করে নাও। মাই আনসার উইল বি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ, সেকেন্ড ফেজ অফ কিল করোনা ক্যাম্পেইন বিং কন্ডাক্টেড ইন দ্য রুরাল এরিয়াস ইন অল ডিস্ট্রিক্টস ফ্রম টুডে, লেখা আছে দেখতেই পাচ্ছ, টিল 9th মে এটা হচ্ছে, রাইট? নেক্সট ওয়ান, when is International Dance Day observed? International Dance Day আমরা কবে অবজার্ভ করে থাকি? When is International Dance Day observed? So yes, do tally your answer with me. It is 29th of April. It is 29th April. ঠিক আছে? Which initiative was announced by Wellspun Group to give equal opportunities to its women employees? Very, very important. বলো এটার আনসার কি হবে? ওমেন এইড নাকি স্পার্কলিং মাইন্ডস নাকি ওমেন অফ ওয়েলস নাকি নান অফ দিস? বলো। সো ইয়েস, আমার সাথে আনসার ট্যালি করে নাও নিজেদের। কি হবে আনসার? আনসার হয়ে যাবে ওমেন অফ ওয়েলস। দেখে নাও, Diversified Wellspun Group on Wednesday announced its initiative to provide equal opportunity for its female employees with an aim to raise the next generation of women leaders. ঠিক আছে? Under its Women of Wellspun initiative, the group will empower women workforce by providing an environment of growth and opportunities, institutionalizing progressive policies that actively help women to reach the desired position. Wellspun বলেছে, রাইট? খুব ইম্পর্টেন্ট। নেক্সট, what is the rank of India among the biggest military spenders in the world according to SIPRI report 2020? SIPRIর ফুল ফর্ম কি? Stockholm International Peace Research Institute. Stockholm International Peace Research Institute, খুব ইম্পর্টেন্ট, এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। সো ইয়েস, আমার সাথে নিজেদের আনসার ট্যালি করে নাও। সো এটা ভালো করেই জানো এবং জানা উচিত, ঠিক আছে? ইন্ডিয়া কিন্তু থার্ড হাইয়েস্ট মিলিটারি স্পেন্ডার 2020। ফাইন। আচ্ছা, টপে কে আছে এখন? মানে টপে কে ছিল? ফার্স্ট হচ্ছে ইউএসএ, রাইট? কত ছিল? 778 বিলিয়ন। আচ্ছা, সেকেন্ড পজিশনে কে? সেকেন্ড ছিল হচ্ছে তোমার চায়না। কত? 252 বিলিয়ন, সবই বিলিয়নে, ঠিক আছে? আর থার্ড যে ইন্ডিয়া, তার এক্সপেন্ডিচার কত? আমাদের ইন্ডিয়ার এক্সপেন্ডিচার কত? 72.9 বিলিয়ন। খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? মানে আমরা এত টাকা খরচা করেছি আমাদের ডিফেন্সের জন্য, মানেটা বুঝতে পেরেছো তো তোমরা? থার্ড লার্জেস্ট মিলিটারি স্পেন্ডার, মানে মিলিটারির জন্য, আমাদের মিলিটারি স্ট্রেংথের জন্য, ডিফেন্সের জন্য এত টাকা খরচা করেছি আমরা। আন্ডারস্টুড? আচ্ছা, রিসেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ পাসড দ্য ল ব্যানিং ফেস কভারিংস ইন পাবলিক প্লেসেস? মানে ইউ ক্যানট কভার ইউর ফেস, ঠিক আছে? মুখ ঢাকা চলবে না, ইনক্লুডিং বোরকা,
ঠিক আছে, ইউ ক্যানট কভার ইউর ফেস, ফাইন, ইউ ক্যানট কভার ইউর ফেস। বলো এটা কোন দেশ করেছে? সো ইয়েস, সো ইউ ক্যানট কভার ইউর ফেস, সো এটা করেছে কিন্তু আমাদের শ্রীলঙ্কা, দেখতেই পাচ্ছ অ্যাড করেছি যার জন্য মুসলিমস মেক আউট মেক আপ অ্যাবাউট 9% of Sri Lanka's 22 million people, with Buddhists accounting for more than 70%. ঠিক আছে, ethnic minority of Tamils who are mainly Hindus comprise about 15%. সেটা বারবার বলে দিয়েছে যে ব্যান অন ওয়ারিং ফুল ফেস ভেইলস ইনক্লুডিং মুসলিম বোরকাজ ইন পাবলিক, ঠিক আছে, মানে বোরকাও পড়তে পারবে না ডিউ টু সিকিউরিটি রিজনস, রাইট, সাইটিং ন্যাশনাল সিকিউরিটি গ্রাউন্ডস, যা বললাম, ডেসপাইট ইউএন এক্সপার্টস কমেন্ট দ্যাট ইট উড ভায়োলেট ইন্টারন্যাশনাল ল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে কোন দেশ করেছে? শ্রীলঙ্কা। রিসেন্টলি হাউ মেনি স্যাটেলাইটস হ্যাভ বিন, এটা হ্যাভ হতো, didn't notice, how many satellites have been launched by Bharti Group backed OneWeb, the low earth orbit LEO satellite communications company? এটা কি কোম্পানি? স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি। কতগুলো স্যাটেলাইট লঞ্চ করেছে? খুব ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আগের নিউজটা এর থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। ইয়েস, সো ট্যালি ইউর আনসার উইথ মি, আমার সাথে আনসারটা ট্যালি করো নিজেদের। আনসার কিন্তু আমার 182, রাইট। নেক্সট ওয়ান, সো দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, না সরি এরপরে আছে। ইয়েস, সো এই কোশ্চেনটা করার পর আমি একটা কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে, আচ্ছা আনসারটা দিয়ে নাও, আনসার অলরেডি দেখে ফেলেছো যদিও অনেকে, ঠিক আছে, অনেস্টলি আনসার দাও। ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসেডার, ঠিক আছে, হু হ্যাজ লেড দ্য গ্লোবাল ভ্যাকসিনেশন ড্রাইভ ডিউরিং ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক। সো একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাইছি, সেটা হচ্ছে, জাস্ট এ সেকেন্ড, আমার সাথে আনসারটা ট্যালি করে নাও। আনসার ইজ ডেভিড বেকহাম। তো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে হিন্দু এডিটোরিয়াল, আমি যেটা বললাম একটু আগে, এইটার আনসার দিতে থাকো প্লাস শুনে নাও। সেটা হচ্ছে হিন্দু এডিটোরিয়াল, যখন আমি অ্যানালিসিস করছি, আমি তো একটা এডিটোরিয়াল অ্যানালিসিস করলাম, এবং বাকি যে এডিটোরিয়ালগুলো আছে প্রত্যেকদিন হিন্দি নিউজ পেপার কিন্তু শেয়ার করা হয়। দ্য হিন্দু প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপ গ্রুপে দ্য হিন্দু পেয়ে যাচ্ছ। সুতরাং তোমার ডিউটি হচ্ছে বাকি যে ওয়ার্ডগুলো এডিটোরিয়াল পেজ 6-এ থাকে, জানোই, এডিটোরিয়ালের যে ইম্পর্টেন্ট প্রত্যেক দিনের ইম্পর্টেন্ট ভোক্যাবস, যেগুলো নতুন ওয়ার্ডস, ঠিক আছে, ইডিয়ামস, রাইট, ফ্রেজেস, এগুলো কিন্তু মনে রাখার একটাই উপায়, বারবার তো রোজ তো এডিটোরিয়াল পড়তে পারছো না, একটাই উপায় হচ্ছে প্লিজ নোট দেম ডাউন, নোট ডাউন দ্য আননোন ওয়ার্ডস, যেগুলো জানো না সেগুলো নোট ডাউন করে নাও, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। অনেকেই বলে স্যার সিনোনিম অ্যান্টোনিম কিছুই মাথায় ঢোকে না, কিছুই বুঝি না, আর জিনিসগুলো অ্যাটলিস্ট চেষ্টা তো করো, নোট ডাউন করো। দেখো, আনসার ইজ রাজেশ বিন্দাল। রিসেন্ট নিউজ, অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট কে রাজেশ বিন্দাল, দেখো এখানে লেখা আছে, আমি যার জন্য অ্যাড করে দিয়েছি, হি সাকসিডেড চিফ জাস্টিস টি.বি. রাধাকৃষ্ণন who retired on 29th April 2021। আচ্ছা, মোহাম্মদ রাফিক, বাকি অপশনগুলো দেখা উচিত আমাদের। চিফ জাস্টিস অফ মধ্যপ্রদেশ হাইকোর্ট, আর.এস. চৌহান উত্তরাখণ্ড হাইকোর্টের চিফ জাস্টিস, সঞ্জীব ব্যানার্জি আমাদের ম্যাড্রাস হাইকোর্টের কিন্তু চিফ জাস্টিস, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক ইজ অবজার্ভড অন হুইচ ডে? ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক, মানে অ্যাট ওয়ার্ক প্লেস বোঝাতে চাইছি, রাইট। সো ইয়েস, হোয়াট উইল বি দ্য আনসার?
আমার সাথে আনসার ট্যালি করে নাও সকলে। সো yes, my answer will be 28th April, World Day for Safety and Health at Work. Next, acha, who has inaugurated India's first 3D printed house at the Indian Institute of Technology IIT Madras campus? First 3D printed house at the Indian Institute of Technology Madras campus, ঠিক আছে, মানে আইআইটি ম্যাড্রাস ক্যাম্পাসে কে ইনঅগারেট করেছেন এই চারজনের মধ্যে? যারা নিউজ দেখছো, ঠিক আছে, যারা নিউজ ডেইলি পড়ছো তারা কিন্তু জানবে। ইয়েস, ডু টেল ইউর আনসার উইথ মি। দ্য আনসার ইজ নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন, ঠিক আছে। নেক্সট, হু হ্যাজ অথার্ড দ্য বুক ট্রেল অফ দ্য টাইগার, উদ্ধব বালসাহেব ঠাকরে আ জার্নি? এই বইটা কে লিখেছে? টেল মি। সো ইয়েস, আমার সাথে আনসার ট্যালি করে নাও। What will be the answer to this one? My answer will be রাধেশ্যাম যাদব, ঠিক আছে। দেখো বাকি অপশনগুলো আমাদের দেখে নেওয়া উচিত। নিতিন গোখলে, তার বই মনোহর পারিক্কার ব্রিলিয়ান্ট মাইন্ড সিম্পল লাইফ, খুব ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি এইটা কিন্তু এই চারটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, অনিন্দ্য দত্ত অ্যাডভান্টেজ ইন্ডিয়া দ্য স্টোরি অফ ইন্ডিয়ান টেনিস, এটাও ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, রাজীব মালহোত্রা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য ফিউচার অফ পাওয়ার 5 ব্যাটেল গ্রাউন্ডস, এটাও ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এটা মনোহর পারিক্কার ব্রিলিয়ান্ট মাইন্ড সিম্পল লাইফ, বারবার বলে দিলাম। নেক্সট ওয়ান, ইন্টারন্যাশনাল চার্নোবিল ডিজাস্টার রিমেম্বারেন্স ডে ইজ অবজার্ভড অন। চার্নোবিল ডিজাস্টার রিমেম্বারেন্স ডে কবে আমরা অবজার্ভ করে থাকি বলো? আমরা কবে এটা অবজার্ভ করি? চার্নোবিল ডিজাস্টার রিমেম্বারেন্স ডে ইজ অবজার্ভড অন। সো ইয়েস, মাই আনসার উইল বি 26th এপ্রিল। দেখতেই পাচ্ছ চার্নোবিলের ঘটনাটাও তোমরা জানো, সবাই জানে, ছোটবেলা থেকেই পড়ছো। ইন্টারন্যাশনাল চার্নোবিল ডিজাস্টার রিমেম্বারেন্স ডে ইজ সেলিব্রেটেড অর অবজার্ভড অন 26th এপ্রিল। আচ্ছা, নোটেড ওড়িয়া রাইটার মনোজ দাস passed away recently at 87. He had received Padma Shri in which year? কোন বছর তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল? সালটা আমি জানতে চেয়েছি, রাইট? আমরা জানি হু ইজ হি, নোটেড ওড়িয়া রাইটার মনোজ দাস। His age was 87 years. Just tell me, in which year did he receive the Padma Shri? Yes, tell your answer with me. আনসার কি হয়ে যাবে? 2001, 2001 সালে তাকে কিন্তু পদ্মশ্রী দেওয়া হয়েছিল। পদ্মভূষণ 2020 অ্যান্ড সরস্বতী সম্মান তাকে দেওয়া হয়েছিল ইন দ্য ইয়ার 2000। খুব ইম্পর্টেন্ট, সালগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে, দিতেই পারে। আচ্ছা, টু র্যাম্প আপ oxygen capacity and strengthen the supply chain, the Confederation of Indian Industry, that is CII, has formed a task force on oxygen supply chain. Who is the chairman? Tell me, who is the chairman of CII? দেখো অপশন এলিমিনেট কিভাবে করবে, সোমা মণ্ডল আমি কিছুদিন আগেই করেছি, অ্যাসোসিয়েটেড উইথ সেল, ঠিক আছে। তো ইয়েস, মাই আনসার উইল বি SRMVS, মানে শেষাগিরি রাও, ঠিক আছে। এটা পুরো নিউজ, আমি নিউজটা যার জন্য অ্যাড করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, ডিটেল একবার দেখে নেবে, রাইট। নেক্সট, রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ বিকাম the first country in the world to announce the regulation of the use of self-driving vehicles at slow speed on motorways, right? Self-driving vehicles তো জানোই, টেসলা সেলফ ড্রাইভিং ভেহিকেলস এনেছে, ঠিক আছে, মানে ড্রাইভারলেস বলা চলে, দিস উইল বি ড্রাইভারলেস, ঠিক আছে। এভরিথিং ডিপেন্ডস অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI, সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপর ডিপেন্ড করে চলবে গাড়িটা, রাইট। So yes, the country is none other than United Kingdom, UK, ঠিক আছে। Next one, recently Python 5 has been successfully tested by Dash. So is it ISRO? Is it Hindustan Aeronautics Limited? Is it BDL, Bharat Dynamics Limited? Or is it DRDO? So yes, আমার সাথে আনসারটা ট্যালি করে নাও সকলে।
আনসার কি হবে? আনসার কিন্তু ডিআরডিও, দেখতেই পাচ্ছ। ডিআরডিও কন্ডাক্টস মেডেন ট্রায়াল অফ পাইথন 5 এয়ার টু এয়ার মিসাইল। খুব ইম্পর্টেন্ট, এটা কি টাইপের মিসাইল? এয়ার টু এয়ার মিসাইল, পাইথন 5 এর নাম, ঠিক আছে। নেক্সট, রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর সিএমডি অফ ভারত আর্থ মুভার্স লিমিটেড, বিএমএল। গুলিয়ে ফেলবে না, বিডিএল না, ভারত ডাইনামিক্স লিমিটেড না, কিন্তু বিএমএল বলেছি, ঠিক আছে। ভারত আর্থ মুভার্স লিমিটেড, ঠিক আছে, তাদের নতুন সিএমডি, অলরাইট, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর কাকে অ্যাপয়েন্ট করেছে? আন্ডারস্টুড? সো হোয়াট উইল বি দ্য আনসার টু দিস পার্টিকুলার কোশ্চেন? দেখো আমার সাথে আনসারটা ট্যালি করে নাও। কি হবে আনসার? আনসার উইল বি অমিত ব্যানার্জি, ঠিক আছে। অনেকে কনফিউজ করে ফেলছে, অমিত পাঞ্চাল বলতেই পারে অপশান, অমিত দেখেছে আর ফার্স্টেরটা হবে না হয়তো, না, অমিত ব্যানার্জি। না জানলে কিন্তু এরকম কনফিউশনে পড়ে যাবে। দেখো, অমিত ব্যানার্জি অ্যাপয়েন্টেড, মানে কি বলবো, নিউজের হেডলাইন্সেও ইংলিশটা ভুল, অ্যাপয়েন্টেড অ্যাজ হবে না, অ্যাপয়েন্টেড দ্য নিউ সিএমডি অফ বিএমএল। অমিত ব্যানার্জি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ সিইও, চেয়ারম্যান, সরি সিইও না, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর, দ্যাট ইজ সিএমডি অফ বিএমএল, রাইট। আর এটা কি? মিনিরত্ন ডিফেন্স পিএসইউ, মিনিরত্ন কোম্পানি, ঠিক আছে, অলরাইট। So Mr. Banerjee was appointed on 26th April by the Public Enterprises Selection Board, PESB, the organization responsible for making top-level appointments in PSUs. So yes, with this we come to the end of our class. আজকের ক্লাস শেষ হচ্ছে। আজকে আমরা করলাম 25th থেকে 30th অবধি মোস্ট ইম্পর্টেন্ট MCQs, রাইট। সো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওনি, আমি নাম্বারটা বলেই দিয়েছি ক্লাসের মাঝখানে। ভিডিওটা যদি না শুনে থাকো, ভিডিওটা একবার ব্যাকে গিয়ে দেখে নেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে, ডেইলি হিন্দু নিউজ পেপারটা পাবে, এবং তার সাথে আমাদের yuvaplus.in ওয়েবসাইটে গিয়ে কিন্তু ক্লাসের লিঙ্কটা আবার পাবে, আবার দেখতে পারবে ক্লাসটা, এবং ক্লাসের পিডিএফটা কিন্তু ডাউনলোড করতে পারবে, রাইট। সো দেখা হচ্ছে, কবে দেখা হবে বলে দিই। টিউসডে আর থার্সডে, T2 বা TT মনে রাখো, টিউসডে থার্সডে 8 PM, সন্ধে 8টায়, বারবার বলে দিচ্ছি। আচ্ছা, স্যাটারডে মনে রাখা খুব সহজ, কিন্তু ক্লাসে আমার ক্লাসের শিডিউলটা মনে রাখা সবচেয়ে সহজ। স্যাটারডে সানডে 11 AM, মানে উইকেন্ডে শনি রবিবার সকাল 11টায়। আর T2 মনে রাখো, T2 8, মানে টিউসডে থার্সডে সন্ধে 8টায়, বারবার বলে দিচ্ছি, ক্লাসগুলো কিন্তু মিস করবে না। ফাইন, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, গড ব্লেস ইউ গাইস, টেক কেয়ার, স্টে হোম অ্যান্ড স্টে সেফ, বাই বাই।